হলো তিন প্রকার। এক হলো সাধারণ তাকওয়া, যে ব্যক্তি শিরিক করে না কিন্তু গুনাহ হয়। ইমানদার শিরিক করে না কিন্তু মাঝে মধ্যে গুনাহ করে। এই হলো থার্ড ক্লাস, 3 নাম্বার এই তাকওয়াবান। এই তাকওয়া আমাদের আছে। যেমন আল্লাহর ভয়ে আমরা মাহফিলে আসছি, এই যে এখন সবাই মিলে অনেকেই কান্নাকাটি করলেন আল্লাহর ভয়ে, নিজের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয় এই চিন্তা করে। কিন্তু এই প্যান্ডেল থেকে বাইরে কালকা দিনেও আমাদের দ্বারা পাপ গুনাহ হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব, গুনাহ হইতেই পারে। তাহলে আমাদের তাকওয়াটা হইলো 3 নম্বর। দ্বিতীয় নম্বর তাকওয়া হচ্ছে ওলি আল্লাহদের তাকওয়া, যারা ইমানদার, কখনো শিরিক করে না এবং আল্লাহ যেটারে হালাল বলছে ওইটাই গ্রহণ করে, যেটাকে হারাম বলছেন ওইটা অবশ্যই বর্জন করে। আমরা হালাল হারাম মাঝে মধ্যে মানি না, কিন্তু ওলি আল্লাহরা এগুলো একদম বাচ্চা চলে। যেমন ওলি আল্লাহদেরকে আগেরকার সময় শুনতাম দাওয়াত দিয়া খাওয়াইলে ওলি আল্লাহরা জিজ্ঞেস করতো, তুমি আমার কি খাওয়াইবা? হুজুর আমার বাড়িতে একটা মুরগি আছে, বড় মুরগিটা, হ্যাঁ এইটা আমরা লেগে রাখছি, একদম দেশি মুরগি, সুন্দর করে রান্না করে খাওয়ামো। তো ওলি আল্লাহরা বলতো এই মুরগিটারে 3 দিন বাইন্দা থুইও, খাসার ভিতরে 3 দিন রাখা দিও, যাতে করে এটা বিভিন্ন জঙ্গলে গুইরা নাপাকি টাপাকি খাইতে না পারে। তুমি 3 দিন বাইন্দা রাখা ঘরের খাওন দিবা, 3 দিন পরে এটারে জবাই করবা, ইনশাআল্লাহ আমি আসবো। কত চিন্তা করতো। আর আমরা ধর নগদে জবাই কর, ওই যে ফার্মে যারা ব্রয়লার মুরগি বেছে, হাতে আল্লাহু আকবার কয় কি কয় না কে জানে, মুরগি ধরে কেল্লাটারে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে ফস করে ফস দিয়া হাতে ছেড়ে দেয়। হ্যাঁ, এটা রান্না আমরা খুব মজা করে খাইতেছি। ও নতুন আলু দিয়া মজা রে, জোলো বালা খাইতেছি। হালাল হারাম বাসি না, কিন্তু ওলি আল্লাহরা বাঁচতেন। এই জন্য ওনাদের ইমানের ক্লাস আমাদের চাইতে উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বারের তাকওয়াবান হচ্ছেন নবী এবং রাসূলরা, কারণ ওনারা ইমানদার, ওনারা কখনোই শিরিক করেন না এবং আল্লাহর হুকুম আহকামের বাইরে যান না এবং সর্বদাই আল্লাহ পাকের রেজামন্দির উপরে, আল্লাহ পাকের স্মরণের উপরে জিন্দেগি যাপন করেন। এই জন্য ওনারা হচ্ছেন টপ ক্লাসের তাকওয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ। টপ ক্লাসের তাকওয়াবান নবী রাসূলুল্লাহ, সেকেন্ড ক্লাসের তাকওয়াবান ওলি আল্লাহরা, আমরা হলাম থার্ড ক্লাস। আমরার পরে কোনো ক্লাস নাই।